Knowing is dangerous, it can shatter your own identity. Therefore people prefer to live in ignorance. জ্ঞান অর্জন করা বিপজ্জনক, কারণ জ্ঞান অর্জন নিজের ভুলগুলো চূর্ণ বিচূর্ণ করে দেয়, যে কারণে লোকেরা জ্ঞানহীন থাকতে পছন্দ করে। যে মানুষ সুন্দর প্যাকেট থেকে মাছ মাংস সংগ্রহ করে খাদ্য হিসাবে গ্রহণ করে, সে সরাসরি পশু হত্যা দেখে না। সে হয়তো জানে পশু হত্যার মধ্যে ক্রূরতা আছে, তবুও সে চেষ্টা করে পশু পাখি হত্যার কথা চিন্তা না করতে। পশু হত্যা যেখানে হয় সেখানে না যেতে চেষ্টা করে। চোখের সামনে পশু হত্যা দেখলে চোখে হাত চাপা দেয়। যারা পশু হত্যা দেখেনি তারা যদি পশু হত্যা দেখে কিংবা পশু হত্যার ক্রূরতা বিষয়ে জানার চেষ্টা করে, তবে তারা তৎক্ষণাৎ পশু পাখির মাংস খাওয়াও বন্ধ করে দেবে। অতএব জীবের স্বাদের জন্য পশু পাখির মাংস খাওয়া চালিয়ে যেতে হলে তাকে সব কিছু জেনেও না জানার ভান করতে হবে। না হলে যে কোনোভাবে পশু পাখির হত্যার বিষয়ে জ্ঞান অর্জন থেকে বিরত থাকতে হবে। যে মানুষটি গরু মহিষের দুধ খায়, সে যদি জানার চেষ্টা করে গরু মহিষ দুধ দেওয়া বন্ধ করলে সেগুলোর কি হয়, সে যদি জানে কসাই সেগুলোকে হত্যা করে মাংস বাজারে বিক্রি করে দেয়, তাহলে সে গরুর দুধ খাওয়া থেকেও বিরত থাকবে। গরুর দুধ পাওয়ার জন্য গরুর বাছুর হওয়া জরুরি। এর জন্য গরুকে গর্ভধারণ করতে হবে। আর গরুকে যে ঘৃণ্য পদ্ধতিতে প্রজননের জন্য বাধ্য করা হয় তা রোমহর্ষক। আমরা কিছু জানি না, সবসময় চেষ্টা করি এই বিষয়গুলো না জানার, কারণ জানলে আমাদের অহংকারে চোট লাগবে। আমরা জীবশ্রেষ্ঠ মানুষ হয়ে লোভের কারণে পশু পাখি হত্যা করছি, শুনতে খারাপ লাগবে। পশু পাখি হত্যা করার কারণ হিসেবে বিভিন্ন কুযুক্তি দিয়ে থাকি, যেমন পশু পাখি বেশি হয়ে গেলে পৃথিবীতে ছেয়ে যাবে। আমরা জোর করে পশু পাখিকে জন্ম দিতে বাধ্য করছি আর মাংসের কারণে মেরে ফেলছি। পশু পাখি প্রকৃতিতে বেশি হলে প্রকৃতি অতিরিক্ত পশু পাখি ধ্বংস করবে। প্রকৃতি বায়োডাইভার্সিটির মাধ্যমে পৃথিবীর সমস্ত জীবকুলের ভারসাম্য রক্ষা করে। সত্যকে ঢাকা দেওয়ার জন্য হাজার মিথ্যা যুক্তি আনা যায়, কিন্তু সত্য যা তা তো সত্য। অহিংসার দেশ ভারতবর্ষ আজ হিংসায় বদলে গেছে। আমাদের স্বীকার করতে অহংকারে চোট লাগে। অধর্ম বিনাশ করতে লড়াই হয়েছিল এই ভারতবর্ষে, কিন্তু আজ ভারতসহ সমগ্র বিশ্বের মানুষ লোভের বশবর্তী হয়ে উদ্ভিদকুল প্রাণীকুল সহ সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। মাংস খাওয়ার কুযুক্তি হিসেবে অনেকে বলেন ক্যানাইন টিথ মানুষের আছে প্রাণীর মাংস খাওয়ার জন্য। মানুষের হাত আছে বলে কি কাউকে গলা টিপে মারবে নাকি? পা আছে বলে কি কাউকে লাথি মারবে নাকি? দাঁত আছে বলে পশুর মাংস খেতে হবে? এর কোনো মানে হয় না। ক্যানাইন দাঁত আছে বলে যদি মানুষ পশুর মাংস খায় তবে মানুষের মাংসও খেতে পারবে, কিন্তু মানুষ মানুষের মাংস খায় না, কারণ মানুষের চেতনা আছে। পশুর চেতনা নেই, সেজন্য সে পশুর মাংস মানুষের মাংস খায়। মানুষের জননাঙ্গ আছে বলে কি মানুষ পশুর মতো ভাই বোন কিংবা মা ছেলের মধ্যে যৌন সম্পর্ক করে? কখনোই করে না, কারণ মানুষের চেতনা আছে কিন্তু পশুর চেতনা নেই। আমরা আমাদের লোভকে ভোগকে বাঁচিয়ে রাখতে কুযুক্তি দিয়ে পশু পাখি ধ্বংস করি। আমরা জানার চেষ্টা করি না, কারণ জানলে আমরা নারকীয়ভাবে জীবনযাপন করতে পারবো না। আজকে ভারতের বিভিন্ন জায়গায় ননভেজ স্বাভাবিক হয়ে গেছে, তাই আমাদের এই বিষয়টাকে স্বাভাবিক মনে হয়। যেমন একসময় জীবিত নারীকে চিতায় তুলে দেওয়াকে স্বাভাবিক মানা হতো, কিন্তু আজ মানা হয় না। ভারতবর্ষের সংস্কৃতিতে ননভেজ ছিল না। বৈদেশিক আক্রমণকারীরা তাদের ভোগের নিয়ম আমাদের সংস্কৃতিতে লেপে দিয়েছে। হিন্দু ধর্মের একটা মেয়েকে যদি অন্য ধর্মের কেউ মেরে ফেলে তবে মিডিয়াতে হল্লাবোল হয়ে যায় হিন্দু বিপদে আছে বলে, কিন্তু কোটি কোটি হিন্দু মেয়ে যে নিজের বাড়িতেই মারা যাচ্ছে ভ্রূণ অবস্থায়, সেদিকে কোনো খেয়াল নেই। আমরা বিষয়গুলো জানি না, আর জানলেও না জানার ভান করি। ধর্মের লড়াই বাঁধানোর জন্য মিডিয়া একটা মেয়ের হত্যা নিয়ে মাসের পর মাস লড়াই করে। অবশ্য একটা মেয়ের হত্যা নিয়ে আওয়াজ তোলা উচিত, কিন্তু কোটি কোটি মেয়ের ভ্রূণ হত্যা হচ্ছে, তার জন্য তো অন্তত একদিন আওয়াজ তোলা উচিত। আমরা যে স্ত্রী পুরুষের রূপের জন্য পাগল, সেই রূপের সৌন্দর্য একটা ভ্রম। আমরা যেহেতু সেই রূপের বিষয়ে জানতে চাই না, তাই রূপের জন্য দিগ্ভ্রান্ত হয়ে পড়ি। আমরা যদি জানতাম এরূপ কিছুদিনের মায়া, কিছু সময় পরে এই রূপ চলে যাবে, তাহলে আমাদের মন রূপের জন্য পাগল হয়ে যেত না। রূপ ক্ষণস্থায়ী, ভ্রম বা মায়া, এই জ্ঞান আমাদের থাকলে আমরা রূপে হারিয়ে যাব না। আমরা রূপে পাগল হয়ে যাওয়ার জন্য নিজেদের অজ্ঞতাকে বাঁচিয়ে রাখি। শরীর ভোগের যে কামনা আমাদের পাগল করে দেয়, সেই কামনার বিষয়ে যদি আমাদের জ্ঞান থাকতো তাহলে আমরা শরীরের মোহে পড়তাম না। বারবার শরীর ভোগ করেও আমাদের তৃপ্তি মেটে না। যে শরীর লেহন করে যৌন সুখ গ্রহণ করি, সেই শরীরের পাতলা চামড়ার নিচে রক্ত মলমূত্র ছাড়া আর কিছুই নেই। আমাদের ভ্রম আমাদের যৌনতা বিষয়ে জানতে মানা করে, কারণ আমরা যৌনতার নগ্ন সত্য জেনে নিলে যৌন বিষয়ে মোহ থাকবে না।
আমরা মৃত্যুকে ভয় পাই, ভয়ের কারণে আমরা মৃত্যুর বিষয়ে জানতে চাই না। আমরা সময়ের স্রোতে এসেছি এই পৃথিবীতে, সময়ের স্রোতে আবার এই পৃথিবী থেকে চলে যাব। এই সহজ সত্যটা বোঝা খুবই সহজ, কিন্তু আমাদের অহংকারী মন কখনোই নিজেকে মৃত হিসাবে কল্পনা করতে পারে না। সে চায় যুগের পর যুগ বেঁচে থাকতে। সে যখন নিজে বাঁচতেই পারবে না, সেজন্য সে বংশ তৈরি করে, যাতে তার সম্পত্তি তার কোনো প্রিয়জন ভোগ করতে পারে। মৃত্যুর ওপারে গিয়েও তার মোহ কাটে না। আমরা আমাদের রূপ নিয়ে ভীষণ চিন্তায় থাকি। এই বুঝি একটা ব্রণ বেরিয়ে গেল, এই বুঝি চোখের কোণে কালি পড়ে গেল। আমরা জেনেও না জানার ভান করি। যে রূপ নিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছি, সেই রূপ সময়ের স্রোতে ম্লান হয়ে যাবে। আমরা পৃথিবীতে নিজেদের চেতনার বিকাশ ঘটিয়ে মুক্তির জন্য জন্ম হয়েছি, কিন্তু আমাদের সেদিকে কোনো খেয়াল নেই। আমরা নিজেদের শো অফ করে খুশি পেতে চাই। আমরা প্রকৃত খুশির সংজ্ঞা জানি না বলে অন্যের প্রশংসা পাওয়াকে খুশি বলে চালিয়ে দিই। সমস্ত রকমের ভ্রান্ত ধারণা, মোহ মায়া থেকে বেরোতে আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আর এই সমস্ত মোহমায়া নিজেদের জীবনে বাঁচিয়ে রাখতে শিক্ষা থেকে অশিক্ষার দিকে পালাতে হবে।